লজ্জা লাগছে ওনার ব্যাপারে কথা বলতে। এ মেয়ে সে মেয়ে কথা বলো না। মেয়ে তোমার মেয়ে যা, ওর মেয়েও তাই, একই মেয়ে। এটা বড় ওটা ছোট। হ্যাঁ, তো এ ধর্ষিতা হয়েছে, সেও ধর্ষিতা হয়েছে। সে হসপিটালে ছিল, এ রাস্তায় হেঁটে জন্মদিনে যাচ্ছিল। কারা আপনাকে নিয়ে কটূক্তি করে ভিডিও করে সে সমস্ত ভিডিও আপনার নজরে পড়ে, আর বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিতার শিকার হচ্ছে সে সমস্ত ভিডিও আপনার নজরে পড়ে না। বা তোমরা আগে এই কাকিমার কথাগুলো একটু শোনো, তারপর আমি কিছু কথা বলছি। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, সেটা হসপিটালের সমস্ত লোক দায়ী। কাকিমা, আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি সবসময় ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনার এই কথাগুলো কিছুতেই মানতে পারছি না। আপনি একবার শুধু একজন মা হিসেবে ভাবুন তো। আপনার মেয়ে যেমন আপনার কাছে পৃথিবী, ঠিক তেমনি বারুইপুরের রিমি খাতুনও তার বাবা মায়ের সমস্ত পৃথিবী ছিল। আপনি যেমন আপনার মেয়েকে চিরতরে হারিয়ে ফেলেছেন, ঠিক তেমনি রিমির মা বাবাও তার মেয়েকে আর কখনো ফিরে পাবে না। তাদের বুকে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো দিনও পূরণ হওয়ার নয়। আপনি বললেন আপনার মেয়ে হসপিটালে সুরক্ষিত জোনে ছিল, কিন্তু 12 বছরের ওই ছোট্ট মেয়েটি রিমি খাতুন, সেও কিন্তু তার পাড়াতেই ছিল। সেখান থেকেই তাকে ওই নরপিশাচটা অপহরণ করে নিয়ে করে শেষ পর্যন্ত তাকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিল। তাহলে আপনার কথা মতো আমরা কন্যা সন্তানের মায়েরা কি নিজেদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেব? খেলতে যেতে দিব না? সারাক্ষণ কি ঘরের মধ্যে বন্দি করেই রাখবো? তাহলে এখন প্রশ্ন, সমাজে নিরাপত্তা কোথায়? একজন মা হিসেবে আমরা আপনার কাছে শুনতে চেয়েছিলাম সমাজে নারী এবং শিশু নিরাপত্তা আরো কঠোর হওয়া উচিত। আইনকে আরো শক্ত হাতে প্রয়োগ করা হোক, যাতে সমাজে আর এই নৃশংস অপরাধ না হয়। কিন্তু আপনার মুখে এরকম কথা শুনে সত্যি আশ্চর্য হয়ে গেলাম। আমি কি কথাগুলো খুব ভুল বললাম? আমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট। রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা, ইন্টারভিউতে বলছে উনার মেয়ের সাথে ওই বারুইপুরের ছোট্ট নাবালিকাটির তুলনা করলে হবে না, কারণ উনার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল। কিন্তু ওই বারুইপুরের মেয়েটি বাড়িতে ছিল না, কোথায় ছিল কে জানে। বলছি তাই আপনার মেয়েটা মেয়ে, আর বারুইপুরের ছোট্ট নাবালিকা বাচ্চা মেয়েটি মেয়ে নয়। রাস্তাঘাট থেকে মেয়েটিকে তুলে নিয়ে গেছিল, মেয়েটি চিনি কিনতে গেছিল, দুনিয়ার মানুষ জানে, আর আপনি জানেন না। অথচ আপনি ক্ষমতার আসার আগে বলেছিলেন যে আপনার মেয়ের বিচারের জন্যই এবং অন্যান্য মেয়ের সাথে যদি এরকম ঘটনা না ঘটে তার জন্য। আর যেই ক্ষমতাটি পেয়ে গেছেন আপনি জানতেই পারছেন না যে মেয়েটা কেন এরকম ঘটনা ঘটেছে। মেয়েটা চিনি কিনতে গেছিল, তাকে দোকান থেকে তুলে নিয়ে গেছে, রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। তাহলে কি রাস্তায় মেয়েরা সুরক্ষিত নয়? এই যে আপনারা নেতা মন্ত্রী হয়েছেন কিসের জন্য? জনগণকে সেবা দেওয়ার জন্য, না নিজের শুধু ক্ষমতার লোভ? ক্ষমতার লোভে হয়েছেন, শুধু নিজের স্বার্থে হয়েছেন, সেটা পরিষ্কার করে বলবেন। আপনার মেয়ে সুরক্ষিত জায়গা ছিল, আপনার মেয়ের সাথে যা যা ঘটেছে ঠিক এই বাচ্চা মেয়েটির সাথেও তাই ঘটেছে। শুধু পার্থক্য হলো আপনার মেয়ে সরকারি হসপিটালে ছিল, এই মেয়েটি রাস্তায় গেছিল, বাড়ি থেকে চিনি কিনতে গেছিল। কিন্তু আপনি এইভাবে বলছেন কেন? আপনার মেয়ের সাথে তুলনা করা যাবে না মানেটা কি? আপনার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল আর এই রাস্তায় ছিল বলে কি সে সুরক্ষিত থাকবে না? মানে আপনি যত কম মুখ খুলবেন না ততই মঙ্গল। কারণ আপনি যে আজ যা হোক, আপনি যে ভালো মানুষ নয় সেটা পরিষ্কার করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন? ভোটের আগে মেয়েকে দেখিয়ে সিম্প্যাথি নিয়ে তো ভোটটা নিয়েছিলেন, যে এখানে কোনো ঘটনা আপনি ঘটতে দেবেন না। আর তারপরে ভোট হয়ে যাওয়ার পর, ক্ষমতা চলে যাওয়ার পর একজন ধর্ষিতার মা বাবাকে বলছে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসলে বাচ্চা কাঁদলে দুধ চাইলে তবেই না, মানে বাচ্চা কাঁদলে তবেই না মা দুধ দেবে। মানে আপনার মেয়ের সময় কি গোটা দুনিয়ার মানুষের কাছে আপনি গেছিলেন? আপনার মেয়ের বডিটা জোর করে আদায় করেছিল মীনাক্ষী মুখার্জিরা, তারা কি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে, মানে আপনি গিয়ে কান্নাকাটি করতে তারা করেছিল? করেনি তো। তাহলে আপনি একজন মন্ত্রী হয়ে, বিধায়িকা হয়ে আপনি কি মানে এইটুকু খবর রাখে না যে মেয়েটা কেন ঘটেছে, কি জন্য ঘটেছে? আপনি গেছেন, এতগুলো মন্ত্রী হওয়ার পর এত তো ধর্ষণ হয়ে গেল, আপনি কার কাছে গেছেন, কোথায় আন্দোলন করেছেন, কোথায় প্রতিবাদ করেছেন? শুধু মেয়ের ইস্যু দেখিয়ে তো ভোটটা নিয়েছেন। মেয়ের ইস্যু থেকে ভোট নিয়ে ক্ষমতায় এসছেন, কিন্তু আর কোনো দায়িত্ব নেই আপনার। সত্যি কাকিমা অবাক লাগে। মানুষ রাজনীতি কি, রাজনীতি গেলে মানুষ যে কিভাবে পাল্টে যেতে পারে সেটা আপনাকে না দেখলে বোঝা যায় না। আর কিছু বলার নেই।
কারা আপনাকে নিয়ে কটূক্তি করে ভিডিও করে সে সমস্ত ভিডিও আপনার নজরে পড়ে, আর বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিতার শিকার হচ্ছে সে সমস্ত ভিডিও আপনার নজরে পড়ে না। বা বেশ ভালো, মানে আপনি এটাই বোঝাতে চাইছেন আপনি এখন এমএলএ, তাই আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। মানে আপনি প্রেস মিডিয়ার সামনে ভুলভাল কথাবার্তা বলবেন, আর আমরা আপনাকে ভালোবাসি মানে এটা নয় যে আপনার ভুলভাল কথাগুলো মুখ বুজে শুনবো। হ্যাঁ, খুব লজ্জা লাগছে ওনার ব্যাপারে কথা বলতে। ওনাকে একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম গত পরশু দিনে বোধহয়। ওনার পানিহাটিতেই একটা মেয়েকে ধরে রাস্তায় মারা হচ্ছে। তাই বলেছিলাম এটা সম্পর্কে আপনি কি জানেন কিছু? উনি কিন্তু কোনো উত্তর দেননি। দেখেছেন, আপনারা যদি প্রমাণ চান আমি ভিডিওতে মানে আমার হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারি। তা সেই ভদ্রমহিলা বলে আমার কাছে এলে আমি বলবো, আর আমার মেয়ে তো সুরক্ষিত জায়গায় ছিল, এ তো রাস্তায় খোলা আমে ঘোরাফেরা করছিল। তার মানে তো সে মমতা ব্যানার্জিরই মতন হলো, রাত্রিবেলায় কেন মেয়েরা বেরোবে? তো একই তো, মানে মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি তো মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কি লাভ হলো আমার সরকার পরিবর্তন করে? শুধুমাত্র ওই অন্নপূর্ণার জন্য 1,500 টাকাটা 3,000 টাকা, তাও তো সবাই পাবে না। মা তুমি যে বলছে এ মেয়ে আমার মেয়ে সে মেয়ে নয়, দিদি ভাই তুমি এ কথা বলো না। তোমার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা আছে, সম্মান আছে, কারণ তুমি যেরকম মা আমি ওর মা, আমার কষ্ট হয় তোমার জন্য। এ মেয়ে সে মেয়ে কথা বলো না। মেয়ে তোমার মেয়ে যা ওর মেয়েও তাই, একই মেয়ে, এটা বড় ওটা ছোট। হ্যাঁ, তো এ ধর্ষিতা হয়েছে, সেও ধর্ষিতা হয়েছে। সে হসপিটালে ছিল, এ রাস্তায় হেঁটে জন্মদিনে যাচ্ছিল, অপরাধ কারুর ছিল না। অভয়ের মা তুমি এ মেয়ে আর ও মেয়ে করো না, দুটোই সব তোমার মেয়ে। এই দুটো মেয়ে তোমার মেয়ে দিদি ভাই। কষ্ট সমানভাবে পাও দিদি ভাই, সমানভাবে কষ্ট পাও, সবার ভিতরে জ্বালা করে ভাই। কাকিমা আজকে হয়তো বুঝতে পারছেন যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে, তাই তো আজকে বিধানসভা থেকে বাইর হয়ে এই ধরনের কথা বলছেন। কাকিমা একটুখানি দেখে নিন আপনারা। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না, এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। প্রথমে এটা বলি যে কাকিমা বলছে যে আগের যে সরকার ছিল অর্থাৎ মমতা ব্যানার্জির যে সরকার ছিল সে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা হতে দিতেন না, কিন্তু আজকে তো আইনের শাসন হয়েছে। তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না? চরম ভৎসনা দিয়েছেন আজকে, আপনারাও ছিলেন দেখেছেন। আমি তো সত্যি খুব ডিস্টার্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রায় 2 বছর হতে। এবং এটাও বলছেন কাকিমা যে সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে, যার জন্য সিবিআই কে কোনো কাজ করতে দিচ্ছেন না। কাকিমা আপনি একজন এমএলএ, আপনি এটাও জানেন না যে সিবিআই কার কথা শুনে কাজ করে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? ঠিক এটাই হয়েছিল মমতা ব্যানার্জি যখন থাকাকালীন আপনার মেয়ের সাথে একটা দুর্ঘটনা হয়েছিল। এটাই হয়েছিল, কেন্দ্রীয় সরকার সিবিআই কে অতটা কাজ করার সুযোগ দেয়নি, যার জন্য মমতা ব্যানার্জিও রাস্তায় নেমেছিল। মনে রেখে দেবেন কাকিমা, আপনাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। এখনো বলছেন সিবিআই হাত বেঁধে দিয়েছে কে, কিন্তু আপনি একবার দেখলেন যে আপনার যে দলের হেড শ্রী নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে এই সিবিআই কে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, আর আপনি শুধুমাত্র এটাই বলছেন যে সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে। গত কয়েকদিন আগে যে যোগা দিবস হয়ে গেল, সেই যোগা দিবসে কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। আপনি সেখানে রিসিভ করতে গিয়েছিলেন, আপনি এটাও বলেছিলেন যে আপ ক্যাসে হো, মিডিয়ার সামনে এসে বলেছিলেন, এটা অনেকেই দেখেছে। সেই কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদীও সেই সিবিআই কে কন্ট্রোল করে, আর আপনি বলছেন যে সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে। বন্ধু, আপনি কি এটা বলতে চাইছেন যে তৃণমূল এখনো পর্যন্ত সেই সিবিআই এর হাত বেঁধে রেখেছে? সিবিআই তৃণমূল